নারীর সৌন্দর্য কিসে? আমরা আসলে নারীদের সৌন্দর্য যেভাবে বিচার করে থাকি না কেন, কেশবতী কন্যাদের সৌন্দর্য একটু অন্যরকম হয়। সেই কেশগুলো যদি ভালো তাহলে অন্য আর 5টা নারী থেকে দেখতে আলাদাও মনে হয়। সত্যি বলতে কথাগুলো একটু কাব্যিক হয়ে গেল। আমি আমার মেয়ের জন্য একটু তেল বানিয়েছিলাম। তো ওই তেলটা কি উপকরণ দিয়ে বানিয়েছিলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটির প্রথমে আপনারা যে গাছটা দেখেছিলেন সেটা হলো কালো কেশর। আমি আপনাদেরকে আগেও একটি হেয়ার প্যাকের ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে এই গাছটা আমি দেখিয়েছিলাম। কোন গাছ থেকে আমি কি উপকরণ নিয়েছি এখানে আমি গাছসহ ভিডিওটি দিয়েছি। এখানে আমি কালো কেশরী পাতা নিয়েছি, থানকুনি পাতা নিয়েছি, অ্যালোভেরা নিয়েছি। আমার অ্যালোভেরাগুলো একটু অন্যরকম হয়ে গেছে, প্রচণ্ড রোদ থাকায় আমিও কিছুদিন বাড়িতে ছিলাম না, ঠিকমতো যত্ন নেওয়া হয় নাই, ওই জন্য গাছগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার হাতের নাগালে এগুলোই ছিল। ভালো অ্যালোভেরা থাকলে হয়তো ব্যবহার করতে পারতাম। আপনারা যারা এই তেলটা বানাবেন তারা চেষ্টা করবেন ভালো অ্যালোভেরা নিতে। এই তেলটা বানানোর জন্য আমি জুঁই তেল নিয়েছি। যে কোনো ধরনের নারিকেল তেল নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি জুঁই তেলটা ব্যবহার করি তাই আমি জুঁই তেলটাই নিয়েছি। তেলটা বানানোর জন্য চুলায় প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম। তারপর প্যানের মধ্যে সম্পূর্ণ তেলটুকু ঢেলে নিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে তাতে আমি কালো জিরা দিয়েছি। কালো জিরা দেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে মেথি অ্যাড করেছি। দেখেন চুলার আগুনটা কিন্তু একদম লো থাকতে হবে। হাই হিটে দিলে মেথি কালো জিরা পুড়ে যেতে পারে। এখন এগুলো আমি হালকাভাবে নেড়ে দেব। দেখেন কেমনভাবে তেলে বলকাচ্ছে। এমনভাবে বলকানোর পর তাতে আমি অ্যালোভেরা যোগ করেছি। একে একে এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে যোগ করে দেব। পেঁয়াজ দিয়েছি, অনেকে অনেক ধরনের উপকরণ দিতে পারেন, আমার কাছে এগুলোই ছিল তাই আমি এগুলো দিয়েই বানিয়েছি। মেথি পাতা দিয়েছি। আমার কাছে আমলকি ছিল না, কিন্তু আমলকি দিলে অনেক ভালো হতো। এখানে আমি দেশি নিম পাতাটা ব্যবহার করেছি। হাইব্রিড নিম পাতাও আছে কিন্তু দেশি নিম পাতার গুণাগুণটা অনেক ভালো। সাথে আমি জবা ফুলের পাতা দিয়েছি, পেয়ারা পাতা দিয়েছি। এই উপকরণগুলো তেলের সাথে মেশানোর সময় চুলার আগুনটা কমিয়ে নেবেন, না হলে তেল ছিটে শরীরে আসতে পারে। 2টা জবা ফুল দিয়ে দিলাম, থানকুনি পাতা দিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে নেব। এই উপকরণগুলোর নির্যাস যতক্ষণ না পর্যন্ত তেলে ভালোভাবে মিশছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। দেখেন আগুনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন আগুনে এই তেলটা বানাতে হবে। বেশি হাই হিটে দিলে পুড়ে যাবে। কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে। আর যখন একটা পাতা উঠিয়ে দেখবেন, যখন দেখবেন পাতা এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে তেলটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তেলটা নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে নেব। ছেঁকে একপাশে রেখে দেব, ঠান্ডা হলে জারে ঢেলে নেব।